আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো অবশেষে চলে আসলাম আমার গাড়ির কাছে। আমি থাকি ঢাকা খিলক্ষেতনীগঞ্জ। বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে আসলাম, দেখি গাড়ি অত্যন্ত নোংরা হয়ে আছে। কি আর করব, যেহেতু কালকে নিজ গ্রাম থেকে ট্রিপ নিয়ে আসছি ঢাকায়, অত্যন্ত বৃষ্টি হয়েছিল, যার কারণে গাড়িটা একদম নোংরা হয়ে গেছিলো। গাড়িটা পরিষ্কার করতে পারি না, কিন্তু ভিতরে অনেক পরিষ্কার ছিল। তো কালকে রাত্রে হঠাৎ করে আমার গ্রামের এক প্রতিবেশী ভাই কাতার থেকে আমাকে ইমার্জেন্সি ফোন করে বলে যে আমি টিকিট কাটছি ভাই, এখন যে প্রকারে হোক আমাকে নিয়ে যেতে হবে বাড়িতে। তো যে কাজ সেই কথা, তো চলে আসলাম এয়ারপোর্টে। দেখতে পারতেছেন তো ভাই অলরেডি বের হয়ে গেছে। বের হয়ে 2 নম্বর টার্মিনাল দিয়ে আমাকে ফোন দিছে, বললো যে আমি 2 নম্বর টার্মিনাল দিয়ে আসি। দেখলাম 2 নম্বর টার্মিনাল প্রবেশ করতে এত পরিমাণ গ্যাদারিং, মানে এত পরিমাণ মানুষ, যেহেতু ফ্লাইট সবগুলো একসাথে নামছে। তো আমি আমার প্রবাসী ভাইকে পাই নাই। বাইরে এসে দেখি ওই যে ভাই দাঁড়ায় আছে, দেখেন 2টা লাকিস নিয়ে। তো এখন আমি গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে ভাইয়ের হাত থেকে 2টা লাকিস নিয়ে নিলাম। 2টা লাকিস নিয়ে আমি বললাম ভাই লাকিসগুলো আমার হাতে দেন, আপনার কষ্ট করার দরকার নাই। তো এখন আমার গাড়ির ব্যাগ ডালা খুলে 2টা লাকিস আমার ব্যাগ ডালার মধ্যে সুন্দর করে সেটিং করতেছি, দেখতে পারতেছেন। তো যাই হোক, কারণ ভাইও চাইছিল যে ভিতরে অনেক গ্যাদারিং, ভাই আমি বাইরে হয়ে আপনার সোজা টার্মিনাল থেকে বের হয়ে আমাকে পাবেন। তো ভাইকে অবশেষে গাড়িতে নিয়ে নিলাম। ইনশাল্লাহ আমার নিজ কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ গুগল ম্যাপে ট্রাই করে দেখলাম রাস্তা যথেষ্ট পরিমাণ ফ্রি। এখন শহরের ভিতরে যেহেতু আজকে সোমবার, মানে শহরের ভিতরে জ্যাম থাকবে, যেহেতু অফিস আদালত সব কিছুই খোলা। তো অলরেডি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি, দেখতেই পারতেছেন। তো টার্গেট আছে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে চলে যাব, শহরটা ইজিলি পার হয়ে যাব। তো আমার প্রবাসী ভাইয়ের সাথে খুবই সুন্দরভাবে গল্প গুজর করতেছিলাম, কী অবস্থা সব কিছু নিয়ে খোঁজখবর নিতেছিলাম। তো অবশেষে এলিভেটেড এক্সপ্রেসের টুল দিয়ে বাস গন্তব্যে ছোটা শুরু করলাম। দেখেন এলিভেটেড এক্সপ্রেসের উপর থেকে যখন উঠি, মানে ঢাকা শহর এতটা সুন্দর দেখায়, ভিউটা এত সুন্দর লাগে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। হয়তো অনেকেই আছেন এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করছেন। তো অবশেষে আমি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে সোজা আমি 7 রাস্তা মগবাজার 7 রাস্তা এসে নেমে গেছি। কারণ আমার এই যে উপরে যে ফ্লাইওভারটা দেখতেছেন মগবাজার ফ্লাইওভার, আমি সোজা মগবাজার ফ্লাইওভার দিয়ে আমি কাকরাইল মোড়ে চলে যাব। তো যাই হোক, আমি অবশ্যই শহর সব কিছু পার হয়ে যাত্রাবাড়িও পার হয়ে গেছি। যাত্রাবাড়ি পার হয়ে চলে এসে এখন আমি যাত্রাবাড়ির টুলটা পে করতেছি। টুলটা পে করে আবার নিজ গতিতে ছোটা শুরু করলাম। তো সব কিছু পার হয়ে এখন বর্তমানে আমি চলে আসছি মেঘনা। এটা হচ্ছে মেঘনা ব্রিজ। তো মেঘনা ব্রিজ পার হয়ে চলে আসলাম দাউদকান্দিও পার হয়ে গেলাম, দেখতে পারতেছেন। আসলে রাস্তা খুবই ফ্রি ছিল, যাওয়ার রাস্তা। তো দাউদকান্দি পার হয়ে চলে আসলাম অবশেষে আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড। যেহেতু এখন বেলা বাজে প্রায় 12:30, তো আমার প্রবাসী ভাই বলতেছে ভাই খিদা লাগছে, কিছু খাওয়ার দরকার। তো একটা যাত্রী যখন ক্ষুধা লাগে আমরা ভালো একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়াই। তো অবশেষে আমাদের কুমিল্লা নাম করে একটা রেস্টুরেন্ট, এটা নাম হচ্ছে চন্দু। দেখেন চন্দু হোটেল, এটা হচ্ছে পদুয়ার বাজার যে ফ্লাইওভার, বিশ্বর যে ফ্লাইওভার নিচ দিয়ে। তো আমি অবশেষে রেস্টুরেন্টে ঢুকে গেলাম। যেরকম আমাদের কুমিল্লায় নাম করা একটা বিখ্যাত আছে কুমিল্লার রসমালাই, তেমনই এই রেস্টুরেন্টটা হচ্ছে বিখ্যাত ডাল আলু ভর্তা গরু মাংসর জন্য। তো দেখতে পারতেছেন অবশেষে আমাদের খাবারটা চলে আসছে। দেখেন আলু ভর্তার কালারটা দেখেন, মানে পুরো একদম মাখন। এই জন্য এই সন্তু হোটেলটা এত পরিমাণ বিখ্যাত। তো অবশেষে আমাদের যে লাল ভুনাটা চলে আসছে, তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এখানে বাংলাদেশের 64 জেলার মানুষ অনেকেই হয়তো আমাদের এই কুমিল্লা সন্তু হোটেলের সম্বন্ধে অনেকে অবগত আছেন। যারা একবার খেয়েছেন তারা এখানে বারবার এসেছেন। তো আমি বলি আপনারা বারবারই আসবেন, বারবারই খাবেন। তো আমি মাংসটা নিয়ে নিলাম। দেখেন মাংসটা এত পরিমাণ সফট, মানে হাতের মধ্যে গলে যায়। আসলে খাবারটা অনেক ভালো লাগতেছিল। তো আমার প্রবাসী ভাইও খুব তৃপ্তি সহকারে খাচ্ছিল। তো এক পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে প্রবাসী ভাইকে বললাম ভাই কী খাবেন, দই খাওয়া যেতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে দইটা খেয়ে নিলাম। তো দই খাওয়ার পরে আমার নিজের পকেট থেকে বিলটা পে করে দিলাম, কারণ অনেক প্রবাসী ভাইরা আছেন ওনাদের কাছে আমাদের বাংলাদেশের কোনো টাকা থাকে না বিদেশের টাকা ছাড়া। তো পরবর্তীতে আমাদের যে টাকাটা, সেই টাকাটা আমাদেরকে আমাদের প্রবাসী ভাইরা দিয়ে দেয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা অলরেডি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আবার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। হাইয়েস্ট জোরে গেলে না হলে আমাদের প্রায় আধা ঘন্টা থেকে 35 মিনিট লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে। তো যাই হোক, তো আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, তারা আমার সাথে ইনবক্সে ভয়েস মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আপনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব। এয়ারপোর্ট থেকে নিয়ে আপনার পরিবারের গন্তব্যে আপনাকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। কারণ বর্তমানে যে একটা পরিস্থিতি, আপনি দীর্ঘ 5-6 বছর প্রবাস জীবন কাটিয়ে পরিবারের জন্য অনেক মূল্যবান কিছু আনবেন, দিন শেষে একটা ভুল করবেন, সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে একটা অপরিচিত গাড়ি ভাড়া করবেন। হয়তো আপনার বিপদ হতেও পারে, আবার না হতে পারে, তার তো কোনো গ্যারান্টি নাই। এছাড়া ঢাকা শহর থেকে যে কোনো জায়গায় যেতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ।
তো অবশেষে চলে আসলাম নিজ এলাকায়। এটা হচ্ছে আমাদের পেড়িয়া বাজার, মানে কুমিল্লা নাঙ্গলকোট থানা 2 নং পেড়ে ইউনিয়ন। তো যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে নিজ গ্রামে আল্লাহ পাক সহি সালামতে পৌঁছায় দিছে। তো অবশেষে প্রবাসী ভাই তার বাড়ির রাস্তা দিয়ে প্রবেশ করলাম। তার বাড়ির রাস্তাটা এত পরিমাণ বাজে টাইপের, কাঁচা রাস্তা, মানে আমার গাড়ির অনেক ক্ষতি হইতেছিল, আমারও অনেক খারাপ লাগতেছিল। তো কি আর করব, প্রবাসী ভাই বলে কথা, ওনার বাড়ির সামনে একদম গাড়ি খুব রিল্যাক্সে চলে যাবে, কিন্তু যে প্রকারে হোক গাড়ি যদি যাওয়ার স্কোপ থাকে অবশ্যই গাড়ি নিয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে এই যে প্রবাসী ভাই তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে গেলাম। উনি এখন আমার গাড়ি থেকে নামলেন। গাড়ি থেকে নামার পরে প্রবাসী ভাইয়ের যে তার ব্যাগপত্রগুলো ছিল 2টা লাকিস, সেই 2টা লাকিস আমি নামিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ। তো আমার প্রবাসী ভাই কি বলে আপনারা একটু মন দিয়ে শুনেন। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার কাতার প্রবাসী মাহমুদ ভাই। তো ওনাকে নিয়ে আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে, এখন বর্তমানে ওনার বাড়িতে। তো ভাই, আপনি তো আসলেন, কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা আমার যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আমজাদ আমার খুবই ঘনিষ্ঠ একজন কাছের লোক, আমার ছোটো ভাই, আমাদের গ্রামের। তার ভিডিও আমি কন্টিনিউ দেখি, নিজের গ্রামের হলেও তারপরে তার ভিডিওগুলো আমার খুব পছন্দ হয় দেখি। এই জন্য আজকে তারা নক করছি, কালকে রাত্রে আমি ইমার্জেন্সিভাবে আসছি, তারা নক করছি, সে ঢাকা গিয়ে আমাকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ সহি সালামতে আসছি বাড়িতে, খুব সুন্দরভাবে, তার ড্রাইভিংও খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ফান না আসলে, খুব সুন্দরই ড্রাইভিং করছে। আমি ভয় পাইছিলাম প্রথম, যেহেতু তার ড্রাইভিং আগে আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ খুব সহি সালামতে আসছি বাড়িতে, কোনো সমস্যা হয় না। ওকে, আপনারাও যাদের প্রয়োজন হয় তার সাথে যোগাযোগ করবেন। ওকে ভাই, সালাম আলাইকুম। তো যাই হোক, আমার মাহমুদ ভাইয়ের কথা তো শুনলেন। বেশিরভাগ আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে থাকি। তো আপনারা চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমাকে অনেক ভাই আপনারা মেসেজ করেন, অ্যাকচুয়ালি মেসেজের রিপ্লাই দিয়ে হয়ে ওঠে না, কারণ অনেক ব্যস্ত থাকি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।